এই যে, কে আপনি? এখানে কি? আসলে একজনকে খুঁজছিলাম। সেদিন একজন মেয়ে বাচ্চাদেরকে নিয়ে খেলা করছিল। উনি কোথায়? আপনি কি ফুলাপুর কথা বলছেন? উনি তো এই সময় আশ্রমে থাকে না, এই সময় উনি রেল স্টেশনের রাস্তায় যায়। কি আজব মানুষ। হ্যালো, রেগুলার আসেন আপনি এখানে? আপনি কি? আমি কেউ না। আমি আসি। আপনার নামটা তো জানা হলো না। আমার নাম জানার দরকার নেই। আপু, তোমাকে খুঁজতে একটা ছেলে আসছিল। কোন ছেলে? সাদা টি শার্ট পরা। আজকে আমার সাথে দেখা হয়েছিল, ছেলেটা আমাকে ফলো করছে। ছেলেটা কিন্তু ভালোই। একদম পাকড়া পাকড়া কথা বলবি না, যা। আপনি কি চলে যাচ্ছেন? আপনার নামটা বলা যাবে? আপনি তো আমার নাম জানেনই, তারপরও জিজ্ঞেস করছেন কেন? আপনার মুখে শোনার জন্য। আমার নাম ফুল। আপনার পরিচয়? আমার কোনো পরিচয় নেই। আপনি পরিচয় লুকাচ্ছেন কেন? আপনি নিহান, আপনাদের টাকায় তো আমাদের আশ্রম চলছে, আর আমি আপনাকে চিনবো না। আচ্ছা, আমরা কি বন্ধু হতে পারি? আপনি আমার বন্ধু হবেন? আমার খুব ইচ্ছে ছিল রিক্সায় ঘুরে বেড়াবো। রিক্সা কেন? আমার তো বাইক আছে। রিক্সায় বসে খোলা আকাশের নিচে ঘুরে বেড়ানোর মতো আনন্দ আর কোন কিছু দেন। চল আজকে আমরা রিক্সায় ঘুরে। বললাম আপু কি করছো? এই তো চ্যাট করছিলাম। আচ্ছা আপু, তোমার সাথে কি নিহান ভাইয়ের কোনো কিছু চলে? না, আমার সাথে কি চলবে? বলো না, তোমাদের কি প্রেম চলে? এরকম কিছুই না। সানজিদাকে পড়াতে হবে, যাও ওকে পড়াতে বসো, আমি আসতেছি, যাও। যখন তুমি জানবে এই হাসি কান্নার পৃথিবীতে তোমার আপন কেউ আছে, কিন্তু তারা হারিয়ে আছে বহু দূরে, প্রতিটা মুহূর্ত তুমি তাদের খুঁজে বেড়াচ্ছ। ছোটবেলা থেকে অনেক বাস্তবতা দেখে আমি বড় হয়েছি। আমাকে নাকি একটা ডাস্টবিনে পেয়েছিল, দেখতে ফুটফুটে সুন্দর ছিলাম, এই জন্য আমার নাম রেখেছিল ফুল। আমি দেখতে কার মতো হয়েছি? ওর বাবা কেমন হবে? সে দেখতে কেমন হবে? সরি, আমি আসলে তোমাকে অনেক কিছু বলে ফেললাম। বাবা, ও হচ্ছে ফুল। আসসালামু আলাইকুম। বাবা, আমি তোমার কাছে কখনো কিছু চাইনি। আমি আজকে তোমার কাছে একটা জিনিস চাই। আই হোপ তুমি আমাকে সাপোর্ট দেবে, তুমি আমাকে না করবে না। বাবা, আমি ফুলকে বিয়ে করতে চাই। আমি এই ব্যাপারে খুব সিরিয়াস। আমি শুধু চাই যে তুমি রাজি হয়ে যাও। আমি ওর সাথে বাকিটা জীবন কাটাতে চাই। কি হলো বাবা, তুমি কিছু বলবে না? ওকে, তোমার কিছু বলার দরকার নেই, চলো। রাগের মাথায় বাসা থেকে বের হয়ে বিয়ে করে ফেলেছিলাম, সবাই মেনেও নিয়েছিল আমাদেরকে। আমার একটা ইচ্ছা আছে। কি ইচ্ছা? আমার হাজবেন্ড আমার কানে বাতাসের ফুল গুজে দিবে। বাতাসের ফুল? এটা আবার কেমন ফুল? আমি কখনো দেখিনি। যে মানুষটার সাথে আমি সারাটা জীবন থাকবো, সেই মানুষটা আমাকে বাতাসের ফুল দিবে, এটাই আমি চাই। মানুষ তো চিরদিন থাকে না, আমিও তো তোমাকে ছেড়ে কোনো না কোনো দিন চলে যাব। কি বলছো তুমি এসব? আমাকে ছেড়ে না সবাই চলে যায়, তোমার চলে যাওয়াটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। তোমার সাথে বাঁচার ইচ্ছাটা আমার অনেক। আমি বাসায় ছিলাম না। ফুল আশ্রমে যাওয়ার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়, 17 ঘন্টা পর জ্ঞান ফিরল। না 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 না, তো অবাক করা বিষয়, কাউকে চিনতে পারছে না। ডক্টর, আপনি এখানে বসুন বসুন। দেখুন, আপনার রোগী এখন যে অবস্থায় যে আছে, ব্রেনে বড় ধরনের আঘাতপ্রাপ্ত হলে এই ধরনের রোগ হয়ে থাকে। আর তার একটা স্টেজ হচ্ছে সিজোফ্রেনিয়া। রোগী তার আশেপাশের মানুষকে দেখলেই মনে করে তাও হয়তো তাকে আঘাত করতে আসছে বা তাকে মারতে আসছে। আপনার রোগী ঠিক সেই স্টেজেই আছে। এত কিছুর মধ্যে তার গর্ভের সন্তানটা সুস্থ আছে। গর্ভের সন্তান? আপনি জানেন না উনি যে প্রেগনেন্ট, 2 মাসের প্রেগনেন্ট। আমি কিছু টেস্ট করতে দিয়েছি, রিপোর্টগুলো পাওয়া মাত্র আপনি আমার চেম্বারে চলে আসবেন, ঠিক আছে?
ফুলকে এই রুমে বন্দি করে রাখতে হয় এভাবে। অনেক পাগলামি করে, নিজেকে আঘাত করে। ফুল, তুমি চিনতে পারছো না? আমি নিহান। ফুল, ফুল শোনো না। ফুল, ফুল দেখো, আমার দিকে তাকাও। আমাদের কত স্মৃতি একসাথে, তোমাকে কিছুই মনে পড়ে না। একটু মনে করার চেষ্টা করো না। সব ভুলে গেছো? তুমি জানো তোমার পেটে আমাদের বাচ্চা তোমার পেটে। একটু মনে করার চেষ্টা করো না ফুল। আমি তোমাকে কত ভালোবাসি, মনে করার চেষ্টা করো না। আমি নিহান। কি আপনি নেহা, আমাকে এখান থেকে ছেড়ে দেন না, ছেড়ে দেন না মানে। সবাই একটু মনে করার চেষ্টা করো না ফুল। আমি নিহান। ফুল, তুমি চিন্তা করো না, ফুল ভালো হয়ে যাবে। দরজাটা লক করতে ভুলে গিয়েছিলাম, কিন্তু আমি এটাও ভুলে গিয়েছিলাম যে আমি ওর হাতের বাঁধনটা খুলে ফেলেছিলাম। পরে রুমে ঢুকে দেখি ফুল কোথাও নেই। সেদিন থেকেই ফুল আমার জীবন থেকে হারিয়ে গেছে। ফুলকে তো আমরা এখনো পেলাম না। আমার মনে হয় না ফুল আর আছে। আমি ওইভাবে তোকে কথাটা বলিনি। এই লেনদেনের পৃথিবীতে আমরা মানুষরা আসি মায়া কিনতে। মানুষ জীবনের সবচেয়ে বড় সম্পদ কি জানিস? মায়া। আমি তো ফুলের মায়ায় আবদ্ধ হয়ে আছি। আমি কিভাবে এই মায়া ত্যাগ করি? স্যার কিছুক্ষণ আগে এই দুর্ঘটনাটি ঘটেছে, আর এখানকার লোকজন স্যার বলা বলি করতেছিল ভিকটিমের বুকের উপর দিয়ে নাকি গাড়ি চলে গেছে। এটা ভারসাম্যহীন ছিল। লাস্টটা পোস্টমর্টমের ব্যবস্থা করো। অ্যাম্বুলেন্স আসতেছি। ঠিক আছে, পাঠিয়ে দাও লাস্টটা পোস্টমর্টম। পুলাপ আসছে ভাইয়া, ভাইয়া পুলাপ আসছে। নে ফুল আর তোর বাচ্চা। তুললে আর অবস্থা যে কত খুঁজছি। বাবা, বাবা, এই যে আমি। আমার ফুল।